যেটা বলছিলাম যে ক্লুজ শহরটি এর যে মূল শহর অর্থাৎ রোমানিয়ার যে মূল শহর রোমানিয়া থেকে কিন্তু অনেকটাই দূরে এবং এখান থেকে প্রায় 6 থেকে 7-8 ঘন্টা ট্রেনে যেতে সময় লাগে। অর্থাৎ এক প্রান্তে ধরা যায় ক্লুজ আর এক প্রান্তে বুখারেস্ট। ক্লুজের এখানে ঐতিহাসিক তাৎপর্য বলতে এখানকার যে তার যে রাজধানীর একটা কাঠামো সেটা খুঁজে পাওয়া যায় বিভিন্ন ধরনের বড় বড় হোটেল স্থাপনা, তারপরে মিউজিয়াম এবং এখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিকাঠামো এখানে দেখতে পাওয়া যায়। এখানে জনসংখ্যা রোমানিয়ার দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী এখানে বসবাস করে। এখানকার জীবনমান যদি রোমানিয়ার অন্যান্য অংশকে তুলনা করি তাহলে এখানকার জীবনমান রোমানিয়ার অন্যান্য যে কোনো জায়গা থেকে কিন্তু ভালো। এখানে সবচেয়ে বড় জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে, এবং এই ক্লুজে বলা হয়ে থাকে যে এটা একটা গ্রিন সিটি। গ্রিন সিটি এই কারণে এরা সাস্টেনেবিলিটির যে ধারণাটা সেই ধারণাটা কিন্তু এরা ধারণ করেছে এবং তারা কিন্তু অনুশীলন করছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় শতভাগ বাস ইলেকট্রিক, অর্থাৎ এরা কোনো ফুয়েল ব্যবহার করে না বা পেট্রোল ডিজেল বা এই ধরনের কোনো ফুয়েল ব্যবহার করে না, যে কারণে এইখানকার যে মানে বাতাস সেটা ইউরোপের অন্যতম পরিশুদ্ধ বাতাস হিসাবে সবাই বলে থাকে। আপনারা জানেন যে রোমানিয়া সাম্প্রতিক সময়ে সেনজেনভুক্ত হয়েছে এবং সেনজেনভুক্ত হওয়ার কারণে এই সমস্ত শহর রোমানিয়ার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ এরা একসময় ইউরোপের যে মূল ভূখণ্ড বলে চিহ্নিত করা হয় অর্থাৎ ওয়েস্টার্ন পার্ট, সেখানে তারা যেতে পারতো না। কিন্তু এখন দুই পক্ষ অর্থাৎ ইস্টার্ন ওয়েস্টার্নের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তাতে করে ক্লুজ বুখারেস্টের মতন শহর কিন্তু সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু একটা সুবিধা তৈরি হয়েছে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছিল যে ক্লুজে এখানে আমি তো বলেছি যে এখানে পরিবেশের একটি বিষয় আছে এবং তারা কিন্তু মেনটেন করে যে এখানে সবগুলো বাস এবং এদের গাড়িগুলোও ইলেকট্রিক এবং গ্রিন এনার্জি যে পলিসি এরা মেনটেন করার চেষ্টা করে। তাছাড়াও ক্লুজে নানা ধরনের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আসা শুরু হয়েছে। অর্থাৎ এখানকার যে জনশক্তি বা হিউম্যান রিসোর্স, এরা কিন্তু নানাভাবে এই হিউম্যান রিসোর্স, যেহেতু ওয়েস্টার্ন থেকে ইস্টার্নের হিউম্যান রিসোর্সের দামটা কম, সেক্ষেত্রে এরা কিন্তু মানে ওয়েস্টার্ন যে ইউরোপ এটা কিন্তু এই সমস্ত এলাকাগুলোকে ব্যবহার করছে। আর এখানে যদি দেখা যায় স্লটিং মেশিনের সামনে আসছে, আমরা যারা পশ্চিম ইউরোপে থাকি তারা জানি যে আমাদের টিকিটের জন্য নানা ধরনের ব্যাপার আছে। তো এখানেও এটা ইচ্ছা করলে আমরা টিকিট কাটতে পারি, পেপার টিকিট। সবচাইতে মজার বিষয় যে পেপার টিকিটের দাম বেশি, কিন্তু ইলেকট্রনিক টিকিট যদি কিনি সেই ক্ষেত্রে কিন্তু এটার দামটা অনেক কম। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এখানে প্রতি শুক্রবার এখানে ট্রান্সপোর্ট ফ্রি। অর্থাৎ কেউ যদি আপনার ট্রাভেলে আসেন এবং সেটা যদি শুক্রবার হয় তাহলে আপনাদের কিন্তু ট্রান্সপোর্টের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। অর্থাৎ আপনার ইচ্ছে মতো যে কোনো ট্রান্সপোর্টে আপনারা চলতে পারবেন। তো আমি ক্লুজে সবেমাত্র এসেছি, আরও ঘুরবো, দেখবো, আরও কিছু জানার চেষ্টা করব। আমি সেই বিষয়গুলোকে তুলে ধরারও চেষ্টা করবো আপনাদের সামনে।